নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে না জব কার্ডের টাকা, এমনই জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই টাকা দিতে সামান্য দেরি হবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা জানুন কেন 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এবং কবে দেওয়া হবে এই টাকা। তাই সমস্ত তথ্যগুলি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন কি খবর উঠে আসছে। তো বলা হয় যে কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের প্রাপ্য টাকা আটকে রেখেছে। এমনই অভিযোগ তুলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দুর্নীতি ব্যাপী ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখলেও বাংলায় গরিব মানুষদের তারা বঞ্চিত কিন্তু হতে দেবে না। বঞ্চিতদের 100 দিনের কাজের যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্য সরকারই মিটিয়ে দেবে। মমতা জানিয়েছিলেন আগামী 21শে ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্য সরকার। তবে সেই কাজে আরও 7 দিন সময় নিলেন। আপাতত 21 তারিখ সেই টাকা কারো অ্যাকাউন্টে ঢুকছে না বলেই এদিন বিধানসভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 1 মার্চ থেকে এই টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তো কেন এই টাকা দিতে দেরি হলো সেটা আপনারা একটু জেনে নিন। সেখানে বলা হয়েছে যে সমীক্ষা করে দেখা গেছে যে 21 লক্ষ নয়, বঞ্চিত শ্রমিকের সংখ্যা 24 লক্ষ গিয়ে ঠেকেছে। তবে নিজের প্রতিশ্রুতি তৃণমূল সুপ্রিমো রাখবেন। মমতা জানান যে 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু হবে আগামী 1 মার্চ থেকে। সেখানেই বাড়তি 1 সপ্তাহ সময় নেওয়ার কথা কিন্তু তিনি জানান। মমতা বলেন যে 21 লক্ষ মানুষকে 21শে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা বলেছিলাম আমরা, কিন্তু সমীক্ষা করে দেখা গেছে যে 100 দিনের কর্মীর সংখ্যা 21 লক্ষ নয়, 24 লক্ষ 50 হাজার। সকলের পাওনা মেটাতে রাজ্যের আরও অর্থের দরকার। তার সংস্থান করতেই সকলের কাছে কিছু সময় এর প্রয়োজন। অ্যাকাউন্ট খুলে প্রসেস করতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। তাই 1 মার্চ থেকে টাকা দেব আমরা। এরপর তিনি আরও জানান যে আগামী 1 এপ্রিলের মধ্যে আবাস যোজনার বকেয়া টাকা না কেন্দ্র মেটালে সেই টাকা রাজ্য সরকার কিন্তু নিজের রাজকোষ থেকে কিন্তু মিটিয়ে দেবেন। আবাস যোজনার আওতায় প্রায় 11 লক্ষ আবেদন পড়ে রয়েছে। 2011 সালে ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প চালু করেছে মমতা সরকার। রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার প্রকল্প বেশ কিন্তু সাফল্য পেয়েছে। 11 কোটি মানুষের সমস্যা নিয়ে হাজির হন। এই 11 কোটি মানুষের মধ্যে 8 লক্ষ মানুষ কিন্তু উপকৃত হয়েছেন। রাজ্যের 3 কোটি মানুষ পাড়ার সমাধান প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যের 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা পান। আগামী দিনে 5 লক্ষ বেকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো এই ভিডিওর মূল বক্তব্য হলো এটাই যে আপনারা 21শে ফেব্রুয়ারি যে জব কার্ডের টাকা বা 100 দিনের কাজের টাকা পাচ্ছিলেন সেটা কিন্তু আপনারা পাবেন না। সেটি 7 দিন দেরি করে অর্থাৎ 1 মার্চ কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে বলে জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হিসাবে জানানো হয়েছে যে তারা হিসাবটা করেছিল যে 21 লক্ষ মানুষকে এ টাকা কিন্তু দেওয়া হবে, কিন্তু তারা যখন সেই ভেরিফিকেশন করে সেখানে দেখা গেছে যে 24 লক্ষ 50 হাজার মানুষ কিন্তু এই আওতায় রয়েছে। সেখানে যে বাড়তি 3 লক্ষ 50 হাজার মানুষের টাকা কিন্তু সংস্থান করতে কিছুটা সময় কিন্তু সরকার নিচ্ছে। তাই এই 7 দিন দেরি হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন দেখার বিষয় যে 1 মার্চ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে কিনা। তার মাঝে যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।